السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله عز وجل: قال الشيطان: لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. উপস্থিত সম্মানিত দিনদার এবং পরহেজগার জান্নাতের প্রত্যাশী আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদের তার ঘর, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান, তার ঘরে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কাশফুশ শুবহাত, সংশয় নিরসন, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার লেখা বই থেকে। আজকে যেটি আমরা কথা বলবো ইনশাআল্লাহ, শেখ বলেছেন: ওয়াইদা আরাফতা যালিকা ওয়া আরাফতা আন্না আত-তারিকা ইলা আল্লাহি লা বুদ্দা মিন আ'দাইন কাইদিন আলাইহি। তিনি বলেছেন, যখন তুমি এটি জানতে পারলে সত্যের বিপক্ষে কিছু মানুষ থাকবে এবং সেটি কিয়ামত পর্যন্ত, যখন তুমি জানতে পারলে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের পথে যারা অবিচল থাকবে তাদেরও শত্রু থাকবে। এজন্য এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি অনেক ভালো মানুষ, আমার শত্রু কেন হয় না, এই কথা বলা যাবে না। বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন, অনুকরণীয়, আদর্শ ছিলেন। তারপরেও তাকে তার বাড়ি থেকে বের হতে হয়েছে। ইমাম বুখারী সহ ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় ইমামগণ যারা সহিহ সুন্নাহ, সহিহ আকীদা, মানহাজে, তারা কেউ বাড়িতে থাকতে পারে না। তার মানে এটি বলার সুযোগ নেই যে আমি অনেক ভালো মানুষ, আমার শত্রু কেন থাকবে, আপনার শত্রু থাকবে। এটি শেখ বলেছেন যে যখন তুমি জানবে যে আল্লাহর পথে যারা থাকবে তাদেরও শত্রু হয়, অতএব তোমার উপর দায়িত্ব, কর্তব্য হলো ফাল ওয়াজিবু আলাইকা আন তা'লামা মিন দীনিল্লাহ মা ইয়াসিরু সিলাহাল লাক। এটা গুরুত্বপূর্ণ কথা। শেখ বলেছেন, যখন তুমি জানবে যে তোমারও শত্রু হয়, অতএব সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য যে বিষয় তুমি করবে সেটি হলো দ্বীনি জ্ঞান অর্জন করবে। আজকে দেখবেন এখন তো বই পুস্তক পড়তে হয় না, এখন সবচেয়ে বড় বই পুস্তক ফেসবুক। ফেসবুকে সবাই মুফতি, সবাই ফতোয়া দেয়। ফতোয়া কেউ জিজ্ঞাসা করে, ফতোয়া জিজ্ঞেস করে না, সবাই ফতোয়া দেয় মুফতি। এটাই একটা ফিতনা। বরং লেখক বলছেন, যখন তুমি জানলে যে তোমার শত্রু আছে বাতিল না, সেই বাতিলদের প্রতিরোধ করার জন্য তোমাকে জ্ঞানের অস্ত্রে সজ্জিত হতে হবে। জি, আলোচনা অনেকবার আপনারা শুনেছেন যে কোরআন কারীমের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামিক ধর্মীয় জ্ঞান শিক্ষা গ্রহণ করতে হবে। এটাও অনেকবার শুনেছেন। ঈমান ভঙ্গকারী যে 10টি বিষয়, তার মধ্যে একটি হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করা, ইসলাম থেকে বিমুখ থাকা, না শেখা, না শেখানো, শেখানো না, কাউকে শিখাও না, কোনটার মধ্যে নেই।
এমন যদি হয় তাহলে ঈমান কিন্তু ভেঙে যাবে, তাকে নতুন করে মুসলিম হতে হবে। বলেন তো আমাদের দেশে এবং আমাদের সমাজের যে অবস্থা, কয়জন মানুষ ধর্ম শেখে? যারা আবার ধর্ম শেখে তারা বিশুদ্ধ ধর্ম শিখছে না। দেখবেন বিভিন্ন তরিকার মাযহাবের তারা ধর্ম শিখছে। আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশুদ্ধ ইসলাম দিয়েছেন আমাদের, তার থেকে অধিকাংশ মানুষই কাফের। এবং আজকে যে আপনারা নিজেদেরকে সালাফি দাবি করছেন, আল্লাহ যেন আমাদেরকে সাহাবী এবং তাবেঈদের পথে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যে সালাফি, আমাদেরকে যে এখন পিছে মেরে ফেলে নাই, তার বড় কারণ হচ্ছে আমাদের কাছে দলিল আছে, কোরআন এবং সুন্নাহর দলিল আছে। না হলে দেখবেন কিছু কিছু মানুষ আজকে তারা অনেক বড় নিজেদেরকে নাম দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নি নাম দিয়েছে, মানে সুন্নাহ তারা ডিলার। কিন্তু দেখবেন ইসলামের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নাই। তারা কবর পূজা, মাজার পূজা, সুদ, ঘুষ সবকিছু করে, শুধু দাড়িটা আছে আর জুব্বাটা পরে, সব করছে এবং নিজেদের দাবি করছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নাউজুবিল্লাহ। আজকে আপনি যদি তাদের সাথে দাঁড়াতে চান, আপনার বড় অস্ত্র হবে ইলম অর্জন করা। এবং আমি তো চাই, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে মুসলিম আপনি কিন্তু কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, এটি হয় না। এটি অন্তত একজন মুসলমানের জন্য কোনোভাবেই হয় না। আপনার হাজারো ব্যস্ততার মধ্যে নিয়মিত রুটিন থাকতে হবে, আমি ধর্মীয় বই পড়ব, কোরআন কারিমের অর্থ শিখব, আমি হাদিস শিখব, আমি আকীদার কিছু প্রাথমিক বইগুলো পড়ব, আমি হিজবুল মুসলিম পড়ব। এগুলো আপনার, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, মানুষের খাবার এবং পানীয়, খাওয়া এবং পান করা, তার চেয়েও মানুষের আত্মার বেশি প্রয়োজন বিশুদ্ধ জ্ঞান অর্জন করা, বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। আজকে আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ, যদি আমরা পড়াশোনা করি, আমরা বুঝতে পারবো যে এখানে সঠিক কথা হচ্ছে নাকি ভুল হচ্ছে। ইসলাম আপনাকে নিষেধ করেছে অন্ধভাবে অনুসরণ করা, এটি অন্যরা করবে, হিন্দুরা তাদের ব্রাহ্মণদের করবে, ঠাকুরদের করবে। ইসলাম আপনাকে নিষেধ করেছে যে যা বলবে আপনি মেনে নেবেন, হুজুর বলেছে না। বরং ইসলামের বড় বিধান হচ্ছে আপনি নিজেকে পড়াশোনা করতে হবে। এই যে শেখ বলেছেন, যখন তুমি জানতে পারলে সঠিক মানহাজে থাকার পরেও তোমার প্রচুর শত্রু রয়েছে, অতএব সেই শত্রুর মোকাবেলা করতে হবে ইসলাম দিয়ে, দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে। আপনি দেখবেন যে আমরা দেখেছি মক্কা মদিনায় যতটুকু সময় পায় তারা কোরআন কারীম তেলাওয়াত করে। এমনকি বাসের মধ্যেও দেখেছি, বিমানের মধ্যেও দেখেছি অনেক মানুষকে কোরআন কারীম তেলাওয়াত করে অথবা কিছু পড়ছে। আমাদের মতো এত সময় তারা নষ্ট করে। হয় দিনের কাজ করতে হবে, না দুনিয়ার কাজ করতে হবে। আমরা দিনের কাজও করি না, দুনিয়ার কাজও করি না, কোরআন পড়ি না, সুন্নাহ পড়ি না, বিশুদ্ধ আকীদা জানার জন্য যে কিতাবগুলো সেগুলো পড়ি না, দুনিয়ার উন্নতির জন্য কাজ করি না। আমরা বেশিরভাগ সময়গুলো নষ্ট করি অর্থ কাজে, যেগুলো আমার দুনিয়াতেও লাভ নেই, পরকালেও নাই। আমাদের ঘন্টার পর ঘন্টা এই মোবাইলের পেছনে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাদের চার দোকানে বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাদের সামনে ক্ষমতায় কে আসবে কে আসবে না, এই আলাপগুলোতে দিন পার হয়ে যায়, না দুনিয়ার ফায়দা না পরকালের ফায়দা। এজন্য মুসলিম যিনি হবেন, মুসলিমকে ইলমের অস্ত্রে সজ্জিত হতে হবে, নিজের জানাশোনা থাকতে হবে, অন্তত ইসলামের রোকনগুলা, ঈমানের রোকনগুলা, কালেমার রোকন, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো, তাওহীদ এবং শিরকের বিষয়, কুফর এবং নেফাকের বিষয়, শিরক বিদআতের বিষয়, এই মৌলিক বিষয়গুলো জানতে হবে। এরপর শেখ বলেছেন যে তুমি জানো বেদাতীদের ইমাম, বেদাতীদের ইমাম হলো শয়তান, যে শয়তান বলেছিল লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি অবশ্যই আদম সন্তানের সঠিক পথে বসে থাকবো, অতঃপর আমি তার সামনের দিক দিয়ে, পেছন দিক দিয়ে, ডানে বামে সব দিক থেকে তাকে পথভ্রষ্ট করব। হে আল্লাহ,
আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দারাই কৃতজ্ঞ হবে না, শুকরগুজারি হবে না। তো ফিতনা যেটা আমরা এখন দেখছি আমরা বিভিন্ন ভাইকে বিশুদ্ধ আকীদা মানহাজ তাহাজ্জুদও পড়ে, কিন্তু এই যখন ফিতনা আসে তখন অবিচল থাকতে পারে না। ওখানেই তো আপনার পরীক্ষা। ফিতনা যখন ঢেউ আসবে, দুনিয়ার তোমার বিপক্ষে অবস্থান করছে, তবে তুমি নিরাশ হবে না, কারণ জেনে রাখবে ইন্না কাইদাশ শাইতানি কানা যায়িফা। শয়তানের চক্রান্ত যত শক্তিশালী হোক সে দুর্বল। দলিলের তুলনায়, কোরআন সুন্নাহর তুলনায়, আল্লাহর সহযোগিতার তুলনায় সেটি দুর্বল। আপনারা অনেক শুনেছেন, ফেরাউনের স্ত্রী যদি ফেরাউনের কাছে থেকে ঈমানদার হতে পারে, তো আমরা কেন পারবো না? তিনি কি পরিস্থিতিতে রয়েছিলেন, যেখানে ফেরাউন বলেছিল আমি আল্লাহ, আর কেউ আল্লাহ নেই, সেখানে তিনি ঈমানদার ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ঘটনাটা সবাই জানেন, তিনি যার বাড়িতে বড় হয়েছেন তার কথা শুনেন নাই। তো আপনি এই পরিস্থিতিতে যদি ইসলাম আপনাকে অনুমোদন না দেয়, সেদিকে আপনি যেতে পারেন না। আমি বলছি দুনিয়ার সবাই যেতে পারে, আপনি যেতে পারেন না, কারণ আপনাকে ওই ৭৩ দলের এক দলের মধ্যে থাকতে হবে। এই জন্য জোয়ারে গা ভাসিয়ে যাওয়া, স্রোতের তালে চলে যাওয়া, এটি একজন সালাফি বিশুদ্ধ আকীদার মানুষের মানহাজ হতে পারে না। বরং তিনি দেখবেন কোরআন এবং সুন্নাহ কি বলেছে। ওয়াল আমমি মিনাল মুওয়াহহিদিন, এরপর লেখক যে কথা বলেছেন আরো গুরুত্বপূর্ণ, ইয়াগলিবুল আলফা মিনাল উলামাই হাউলাইল মুশরিকিন। এই কথা আমরা বলি। শায়েখ বলেছেন একজন তাওহীদবাদী, মনে রাখবেন, একজন তাওহীদপন্থী সাধারণ মানুষ, শায়েখের কথা বলছি আমি, একজন তাওহীদপন্থী মাদ্রাসায় পড়ে নাই, দাওরা হাদিস পাস করে নাই, কামেল পাস করে নাই, আরো মদিনা ভার্সিটি আর অনেক জায়গায় এগুলো পড়াশোনা করে নাই, কিন্তু তাওহীদ মজবুত, তাওহীদ শক্তিশালী, বিভিন্ন বই পুস্তক পড়ে হোক, দাস শুনে হোক, তাওহীদ মজবুত, শিরক করে না, এমন একজন সাধারণ তাওহীদবাদী সাধারণ মানুষ, শায়েখ বলছেন ১০০০ এই কবর পূজারী মুশরিকদের চেয়েও বহু বহু গুণে উত্তম। কোথায় বুঝতে পেরেছেন? এজন্য যদি দেখেন যে কোন বেদাতি লোক আসছে, তিনি হতে পারেন তাদের বড় হুজুর, হতে পারেন পীরের কামেল, হতে পারেন যে জান্নাতুল ফেরদাউসে যাওয়া শুধু বাকি আছে তাদের কথা অনুযায়ী। এরকম হাজার মানুষের চেয়ে আপনি সঠিক, আপনার ঈমান মজবুত, কারণ আপনার ভিতরে কি আছে? তাওহীদ আছে। একটা পোষণ করতে হবে। ১,০০,০০০ তাহেরের চেয়ে আমাদের একজন ভাই যার আকীদা বিশুদ্ধ, তিনি সঠিক। এটা আমরা মনে করি, শায়েখের কথা বলেছেন যে তারা হাজার আলেমদের চেয়ে, মুশরিকদের, কবর পূজারীদের, যারা মানুষকে মানহাজ বিভ্রান্ত করতে চায়, এমন হাজার আলেমদের চেয়েও একজন সাধারণ তাওহীদবাদী মানুষ অতি উত্তম হতে পারে। আলেমরাও বিভ্রান্ত হবে, জানেন তো আপনারা, আল্লাহ হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে আলেমরা। হাদিস, আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে কিছু আলেমরা, আল্লাহ হাদিস। তো আলেমরা অর্থের লোভে পড়ে যায়, আলেমরা দুনিয়ার লোভে পড়ে যায়, সবার কথা বলছি না। কিছু কিছু বাবা দেখলাম যে নিজেকে দাঁড়ি করছে আল্লামা, তার সংসার চলে ওই ব্যাংকে সুদের টাকা, তারা নিজে বলছে আলেম। আলেম না, আল্লামা লেখছে, আল্লামা। তার এই আলেমরা হল তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এবং জমির উপরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী। তাদের চেয়ে হাজার কোটি গুণে ভালো, উত্তম আমাদের একজন সাধারণ, যিনি মুচি হতে পারেন, ম্যাথর হতে পারেন, আরো কিছু হতে পারেন, যদি তার মধ্যে তাওহীদ থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, বেশিরভাগ করেছিলেন দুস্থ, অসহায়, গরিব। তাদের তুলনায় আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, এরা ধনাঢ্য ছিল, সম্ভ্রান্ত পরিবারে ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন।
এমনকি ইহুদিদের বড় বড় পণ্ডিতরা পর্যন্ত ছিল, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু কিছুকে শাস্তি দিয়ে দিয়েছেন। কাব আল আহবার তাদের দুনিয়াতে হত্যা করা হয়েছে। তো এই আলেমদের কোনো কাজগুলো যদি আলেমদের মধ্যে তাওহীদ না থাকে, ওই আলেমদের চেয়ে যারা দাবি করছে আলেমরা, বা আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন বলতে চাই, হাদিস যারা মানে না, অস্বীকার করে, আলেমদের মধ্যে দুই শ্রেণী, এটা মনে রাখবে। এক শ্রেণীর হচ্ছে যারা হলো নিজেদেরকে বলে আমরা আশআরী মাতুরিদি, নাম শুনেছেন? আচ্ছা, এটা কথা ক্লিয়ার করে বলি আজকে। আমাদের ফিকহে মাযহাব কয়টি? হানাফি, মালিকি, শাফি, মালিকি, হাম্বলি, চারটি। এই চারটি মাযহাবের সাথে যদি তারা আমাদের সাথে পার্থক্য হলো ফিকহি পার্থক্য। কি পার্থক্য? ফিকহি পার্থক্য। এদেরকে আমরা মানে বাতিল জাহান্নামী বলাটা কঠিন। আমাদের মানুষের সাথে ভাগ করতে হবে আকীদার যেগুলো দল আছে, মানে কথা বোঝেন নাই। ইমাম তাহাবী নাম শুনেছেন? ইমাম তাহাবী আকীদা তাহাবী লিখছেন, যিনি শরহ করেছেন, ব্যাখ্যা করেছেন ইবনে আব্দুল আযীজ আল হানাফি। দুইজনই হানাফি, ফিকাতে কি হানাফি, আকীদায় কি তারা সালাফি। এটা বুঝিয়ে আকীদায় সালাফি, আকীদায় সালাফদের সাহাবাদের অনুসরণ তারা করেছেন। তো যদি ফিকহে কেউ হানাফি হয়, জোরে আমি নাস্তা আমি, আকীদায় যদি আমাদের মতো হয়, তাওহীদ ঠিক থাকে, সব ঠিক থাকে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা অত খারাপ বলি না, অর্থাৎ আকীদা ঠিক আছে। যেভাবে আমাদের বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আছে হানাফি, তার মধ্যে একটা মাদ্রাসা চট্টগ্রাম দারুল মাআরিফ চট্টগ্রাম, সেখানে তাদের আকীদা, তাদের মানহাজ আমাদের মতোই। তারা বিদআত থেকে অনেক সতর্ক। এমনকি আমাদের যে খতমে বুখারী অনুষ্ঠান হয় আমাদের মাদ্রাসাগুলোতে, ওরা খতমে বুখারী করে না কিসের ভয়ে? বিদআতের ভয়ে। এটা রাসূল করে নাই, সওয়াবের উদ্দেশ্যে করা যাবে না। মানে এই হানাফিরা ভালো। দারুল মাআরিফ চট্টগ্রাম, হানাফিরা যত মাদ্রাসা আছে শুধুমাত্র এই একটা মাদ্রাসা থেকে সরাসরি মদিনায় যাওয়ার সুযোগ আছে, দারুল মাআরিফ চট্টগ্রাম। বাকি সব আহলুল হাদিসের মাদ্রাসা। তো বলছিলাম ফিকহের চার ধরনের মাযহাব আছে। আকীদায় যদি কেউ বলে আমি সালাফি না, আকীদায় যদি কেউ বলে সাহাবী এবং তাবিঈদের আকীদা আমি গ্রহণ করি না, আমার পছন্দ না, যদি কেউ নিজেকে আশআরী বা মাতুরিদি বা মু'তাজিলি বা জাহমিয়া বা আরো যেগুলো তরিকা আছে সেগুলোর দিকে নিসবত করে, নিশ্চিতভাবে আপনি বলবেন সে বাতিল। কথা বলছেন কিনা? ফিকহায় যদি অন্য মাযহাব অবলম্বন করে, সেক্ষেত্রে তাকে একটা শুদ্ধ, একটা কম শুদ্ধ, একটা বেশি শুদ্ধ, এটা বলতে পারবেন। আকীদায় যদি সালাফি আকীদা গ্রহণ না করে, নিশ্চিত সে বাতিল। যেভাবে তারা নিজেদেরকে বলে হানাফি, যারা তারা কি নিজেদেরকে কোনো সময় বলে আমরা হানাফি আকীদায়? আপনারা জানেন কিনা? কি বলে বলেন তো? ওদের কথা আমরা বলছি না, তাদের বক্তব্য। তাদের মাদ্রাসাগুলোতে আকীদা তাহাবিয়া, তাদের ইমামের লেখা বই পড়ানো হয় না। তাদের মাদ্রাসাগুলোতে আল ফিকহুল আকবার বলা হয়, এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা, সেই বই পড়ানো হয় না। তাদের মাদ্রাসাগুলোতে আকীদা আন-নাসফি, মাতুরিদিদের আকীদা, সেই বই পড়ানো হয়। এবং তারা তাদের বক্তারা বলে আমরা আকীদায় কি আশআরী মাতুরিদির কথা বলে। ইমাম আবুল হাসান আপনি যখন বুঝবেন যে অন্যদের মাঝে আমাদের মাঝে পার্থক্য মূল কি বলেন তো? আকীদা, তখন আপনার দার্সে বসা ঠিক আছে। যখন বুঝবেন যে অন্যদের সাথে আমাদের দুনিয়ার কোনো পার্থক্য নাই, মাসলা মাসলের পার্থক্য সে আগে থেকেই ছিল, মূল পার্থক্য কি কেন্দ্রিক, আকীদা কেন্দ্রিক, এবং সেটা হয়েও আসছে, তখন আপনি দার্সে বসা আপনি সফল। যারা নিজেদেরকে বলছে আমরা হানাফি না আকীদায়, যারা বলে আমরা আকীদায় আশআরী মাতুরিদি, ইমাম আবুল হাসান আল-আশআরী তিনি প্রথম ছিলেন মু'তাজিলা, এরপর হয়েছেন আশআরী।
মৃত্যুর আগে তিনি হয়েছেন কি সালাফি। তিনি বই লিখছেন আল-ইনাবা আন উসুলিদ দিয়ানা, এই বই লিখে তিনি সালাফি হয়েছেন। কিন্তু এক অনুসারে বলছেন না, উনি মৃত্যুর আগে ভুল বুঝছেন, আগে ঠিক ছিল। তিনি ফিরে আসছেন, ভালো হয়ে গেছেন, অনুসারীরা ভালো হয়নি। তো তাদের আকীদা বলছিল যে হাদিস অস্বীকার দুই ভাবে হয় আমাদের দেশে। প্রথম ভাবে হয় যারা আশআরী এবং মাতুরিদি, তারা হাদিস অস্বীকার করে। অস্বীকার কিভাবে করে? অবব্যাখ্যা করে। কি করে? অবব্যাখ্যা। যেটা আমাদের আশেপাশে আছে, যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, হাদিস সহিহ বুখারী। কখন? শেষটাতে। তারা বলে যে আল্লাহ তাআলা নাম তাকে কেমন করতে হয়, আল্লাহ যদি নামেন তাহলে প্রথম আসমানে কষ্ট হয়ে যাবে, এত তিনি তারপর আল্লাহ তাআলার নাম নিলে তখন আরশটা খালি থাকবে, ওটা আবার কে বসবে ওখানে, এই সেই বিভিন্ন যুক্তি দিয়ে, এখানে রাত, আমেরিকায় দিন, আল্লাহ নামলে ওখানে দিন, বিভিন্ন যুক্তি দিয়ে কি আল্লাহ নামে না, কে নামে? তাদের কথা যে আল্লাহর আদেশ নামে, অথবা রহমত নামে, অথবা ফেরেশতা নামে। বলেন তো সেই বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন যে প্রথম আসমানে নেমে আসে কে আসল গুনাহগার, আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করব। কোন ফেরেশতা এই কথা বলতে পারে? কে আসো বস্ত্রহীন অন্নহীন, আমার কাছে চাও আমি তোমাকে বস্ত্র অন্ন তোমার অভাব আমি দূর করে দেব, ফেরেশতা বলতে পারে? হ্যাঁ, কিন্তু তারা বলছে না ফেরেশতা বলে। আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে, ভালো মানুষদের তিনি ভালোবাসেন, অন্যায় করলে তিনি রাগান্বিত হন। এটি কোরআন হাদিসে প্রমাণিত। অনেক আয়াত হাদিস আসছে যে আল্লাহ খুশি হন, রাগান্বিত হন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভালো মানুষদের ভালোবাসেন। তারা বলছে না, আল্লাহ ভালোবাসে না, আল্লাহ সওয়াব দেন, আল্লাহ সওয়াব দেন। আল্লাহ তাআলা রাগান্বিত হন না, আল্লাহ তাআলা শাস্তি দেন। আপনি বুঝতে পারছেন? হাদিসকে অবব্যাখ্যা করে। এই জন্য আমি ক্লাসে মাঝে মাঝে বলি, এরা হানাফি না, এরা কি আকীদা ইমাম আবু হানিফাকে মানে না। শুধু কিসে মানে? ঠিক ঠিক, তারা নিজেরাই নিজে ইমামকে মানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবার, ছোট্ট একটি বই, সেখানে তিনি আল্লাহ তাআলা সব গুণকে সাব্যস্ত করেছেন, তারা করে না। কারণ তারা নিজেরাই নিজে ইমামকে মানে না। এজন্য তাদের সাথে আমাদের পার্থক্য, অনেকে মনে করেন জোরে আমিন, আস্তে আমিন, পায়ে পা লাগানো, এই বিষয়গুলো সুন্নাহর বিষয়, আমরা অবশ্যই গুরুত্ব দেব, আল্লাহ রাসূল করেছেন। কিন্তু এটি মৌলিক পার্থক্য নয়। তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি কেন্দ্রিক? আকীদা কেন্দ্রিক। আপনি শুনেন নাই হাজারো বক্তা, যে সমস্ত বক্তার মাহফিলে লাখ লাখ মানুষ হয়, মানে জায়গা পাওয়া যায় না, তাদের বক্তব্য শুনবেন যে তারা বলছে আল্লাহ আপনি আমাদের আপনার কুদরতি চোখ দিয়ে আমাদেরকে দেখেন, শুনেন, আপনার কুদরতি হাত দিয়ে আমাদেরকে হেফাজত করেন। ওই কুদরতটা আসলে কোথায়? কুদরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমতা, শক্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত অবরুদ্ধ, আল্লাহ তাআলা কৃপণ, কিন্তু আল্লাহ তাআলার উভয় হাত প্রশস্ত, তিনি যেমন খুশি তেমন দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দুই হাত, এবং সেই বুখারীর হাদিসও আসছে কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর উভয় হাতই হলো ডান হাত, মানে তিনি দুই হাতই বরকত দান করেন। সেখানে দেখবেন এরপর চোখের কথা আসছে, চোখের কথা কোরআনের আয়াতে আসছে যে হে নূহ তুমি নৌকা বানাও, যেই নৌকা চলবে আমার চোখের সামনে, তাজরি বি আ'ইউনিনা। এই সবগুলো আয়াত এবং হাদিসে এই আশআরীরা, মাতুরিদীরা তারা কুদরত শব্দ লাগায়। আপনি বুঝতেছেন কিনা? কুদরত যখন লাগিয়ে দিল তখন কি হাতের অর্থ হাত থাকলো? আল্লাহ বলেছেন যে আমার দুই হাত প্রশস্ত। সেখানে তারা বলে যে আল্লাহ তাআলার দুই ক্ষমতা প্রশস্ত। আল্লাহর ক্ষমতা দুইটা, কি? অসংখ্য আল্লাহর ক্ষমতা। আল্লাহ আপনি আপনার কুদরতি হাত দিয়ে আমাদের হেফাজত করেন। এই কুদরত এই জন্য লাগায় বড় বড় বক্তা এই কাজ করে, কারণ কি তাদের আকীদা
তাদের বিশ্বাস যে হাত বলা যাবে না, চোখ বলা যাবে না, মুখ বলা যাবে না। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নাম যখন আরো চাবে, তখন আল্লাহ কি দিবেন? হাদিসে বুখারী বলেন আল্লাহ তাআলা পা দিবেন না, আল্লাহ তাআলা গজব দিবেন, আল্লাহ তাআলা ক্রোধ দিবেন, অন্য কিছু দিবেন। ভিন্ন ব্যাখ্যা তারা করে, তার পাকে অস্বীকার করে। এবং ওই যে ওটা হাদিসে বুখারী এবং কোরআনের আয়াতেও আসছে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়াতে সালাত আদায় করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পায়ের নলা বের করে দিবেন। কোরআনের আয়াত বলছি। এবং যারা দুনিয়াতে সেজদা করে না, তখন সেজদা করতে পারবে না। আয়াত আসছে, পায়ের কথা আসছে, কিন্তু তারা এই আয়াতগুলোকে, হাদিসগুলোকে অবব্যাখ্যা করে। আর এটাই হলো তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব। কোরআন হাদিস যেইভাবে এসেছে সেইভাবে আমরা বিশ্বাস করি। বলেন তো, কবরের আযাব কেউ দেখেছেন? আমরা বিশ্বাস করি না, করি না? আমার ব্রেনটা ধরুক আর না ধরুক, আমার মাথায় আমার কিছু নাও আসতে হবে, বিশ্বাস করি। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আর তারা বলছে না, এখানে এইভাবে হবে না, আমাদের অন্য ব্যাখ্যা নিতে হবে। এই জন্য তাদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব, আকীদার দ্বন্দ্ব। তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, আকীদার পার্থক্য। যারা কোরআন এবং অসংখ্য সহিহ হাদিসকে অপব্যাখ্যা করে, এটাকে তারা প্রকারান্তে অস্বীকার করে নামত, এরা আশারি মাতুরিদি। দ্বিতীয় যারা হাদিসকে অস্বীকার করে সরাসরি, তারা হলো মুতাজিলা, যেটা ডাক্তার কি নাম, মতিয়ার রহমান, নাম শুনেছেন? কিউ আলেফ। আমাদের কোন কোন ভাই আবার ওই কোরআন কিনা পড়ে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে পড়া না, তার বই পড়া যাবে না। ডাক্তার মতিয়ার রহমান। তো কিছু বক্তা ছিল তাদের পক্ষে ছিল, এখন অনেকে তওবা করেছে। তাদের আকীদা হলো যে কবর আযাব মিথ্যা। আর একটা মানুষকে কবর দেওয়া হলো, 2 দিন পরে যখন পোস্টমর্টেম তোলা হবে, মানুষ তো ওইভাবেই আছে। তো ফেরেশতা পিটাইছে কোন সময়? ফেরেশতা যদি মারে, কাপড়ে কাপড় ছেড়ে নেয়, লোক ওইভাবেই আছে। আমাদের কবর আযাব মিথ্যা। পুলসিরা, যেটা আল্লাহ বলেছেন, চুলের চেয়েও চিকন, তরবারের চেয়েও কি ধারালো, সেটা যখন মানুষ পার হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সকলকে দ্রুত গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারা বলছে যে না, পুলসিরাত মিথ্যা। কারণ হলো, গ্রামে যে সমস্ত আমাদের এলাকায় বলে সাঁকো, ব্রিজ, মানে বাঁশ থাকে, 2-3টা বাঁশ দেওয়া থাকে, খাল পার হতে হয়, সেখানে মানুষ পার হতে গিয়ে উল্টে পড়ে যায়। তো চুলের চেয়েও চিকন, আবার ধারালো, সেখানে মানুষ কিভাবে হেঁটে পার হবে? অতএব পুলসিরাত মিথ্যা, মিজান মিথ্যা, হাউজে কাউসার মিথ্যা। এইভাবে মুতাজিলারা পড়ে, যাদের বইগুলো পড়ানো হয় এই কওমিতে শেষের দিকে, এবং আলিয়া মাদ্রাসার পুরো সিলেবাস এই মুতাজিলাদের তাফসীর দেওয়া। তাফসীর কাশফ নাম শুনেছেন? হ্যাঁ, মুতাজিলাদের লেখা। এজন্য এটি যখন আপনি বুঝবেন যে অন্যদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হলো আকীদাগত পার্থক্য, এবং আল্লাহ তাআলা হাজার শুকর আদায় করবেন যে রব্বুল আলামিন আপনাকে বিশুদ্ধ আকীদার উপর রেখেছেন। শাইখ বলেছেন, এই জন্য আমি বলি, হাজারো বিভ্রান্ত আলেমের চেয়ে একজন তাওহীদবাদী সাধারণ মানুষ অনেক অনেক গুণ উত্তম। এবং একজন তাওহীদবাদী ঈমানদারের কাছে যখন সঠিক জ্ঞান থাকবে, এর মাধ্যমে সে লাখো বেদাতিকে পরাস্ত করতে পারবে। দেখেন না, ওরা বলে যে চটি বই পড়ে। আচ্ছা, চটি বই পড়ুক না সিরা বই পড়ুক, কোনো সমস্যা নেই। তুমি দেখবা কথাটা দলিল আছে কিনা, দেখবে বলবে যে কি চটি বই পড়ে আরাম হয়েছে, মানে ছোট ছোট বই পড়ে। তো আমরা যেটি বলি সেটি হলো, মানে সহিহ বুখারীর প্রথম অনুবাদ কে করেছেন বাংলাদেশে, বলেন তো? আল্লামা আজিজুল হক সাহেব করেছেন। তিনি করেছেন। তিনি কিন্তু টিকায় লিখেছেন যে এটি আমাদের মাযহাব সম্মত নয়। যেখানে আসছে যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে দেখেছি, সাহাবী আনাস বলছেন, ইউজিকু কদামাহু বিকদামিল আমির আসছে। তিনি বলছেন যে নিচের টিকা লিখেছেন এটি আমাদের মাযহাব সমর্থিত নয়। সৌদি আরবে আগে একটা কোরআন ছিল,
মাআরিফুল কোরআন, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, দেখেছেন? সেটা কিন্তু সৌদি সরকার ব্যান করে দিয়েছে। কেন? এই কাজগুলোই করেছে। আকীদাগত যত আসছে সবকে অর্থকে চেঞ্জ করে দিয়েছে। যেখানে আসছে আল্লাহ তাআলার দুই হাত প্রসারিত, লেখছে আল্লাহ তাআলার ক্ষমতা প্রসারিত। এইভাবে করে এরপর সৌদি সরকার জেনেছে, সেটাকে ব্যান করে এখন তো আমাদের হাফিজাহুল্লাহ তার পুনরাবৃত্ত ছাপানো হয়। এই কাজটা আমাদের দেশে সিলেবাসে আপনি আলিয়া বলেন আর দেওবন্দি কওমি বলেন, সবগুলোতে ভরপুর যে আপনার আকীদা বিভ্রান্ত কথাবার্তা। তারা যে জোরে আমিন আস্তামিন বলতো, শুধু এগুলো হয়তো এত খারাপ আমরা মনে করতাম না, কিন্তু তাদের মূল সমস্যা আকীদার সমস্যা। এটা বুঝতে পেরেছেন? এজন্য হানাফিরা হানাফি নয়, হাজার বার আমি বলি হানাফিরা হানাফি নয়। যদি হানাফিরা হানাফি হইতো, তাদের বই পুস্তক, তাদের মাদ্রাসার সিলেবাস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা হানাফি ইমামদের লিখিত আকীদার বই পড়াইতো। কিন্তু এরা এক গ্লাস বিষ খাবে এটা মেনে নেবে, কিন্তু ইমাম আবু হানিফার লেখা ফিকহুল আকবার পড়বেও না, পড়তেও দিবে না, কারণ তারা সবাই আকীদায় সালাফি ছিলেন। এজন্য শেখ বলছেন যে একজন সাধারণ মানুষ হাজার গুণ উত্তম, লাখো বেদাত আলেমের চেয়ে উত্তম, যদি সেই সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ জ্ঞান থাকে। আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটি হলো একটা সময় বের করে নেবেন দিনের মধ্যে বা সপ্তাহে, যে সময়টুকু শুধু শুনবেন না, নিজে পড়াশোনা করবেন। নিজে পড়াশোনা করবেন যাতে করে ওই আয়াতের মধ্যে আমরা হতে পারি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, শুনবেন পরে, আগে নিজে পড়তে হবে। পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। এবং বর্তমান যুগে অনেক উদাহরণ আছে। শেখ আব্দুল মুহসিন, শেখ আব্দুল মুহসিন আব্বাদ নাম শুনেছেন? কে এটা? মসজিদ নববীর যিনি রাজ করেন, বর্তমান যাকে ইমাম শাফি বলা হয়, মানে খেতাব দেওয়া হয়, এত বিদগ্ধ আলেম। তার কাছে আমরা বসেছি, হাজারো ডক্টর পিএইচডি ধারী প্রফেসর তার কাছে বসে। তিনি বলতেন যে আমি হাফেজ হয়েছি 50 বছরের পরে, মানে আমার বয়স যখন 50 পার হয়ে গেছে তখন হেফজ করা শুরু করেছি। তিনি কিন্তু অন্ধ, জানেন আপনারা। এই জন্য আপনি এটা বলার সুযোগ নেই যে আমার তো বয়স হয়ে গেছে, আমাদের এখন হবে না। অনেক সাহাবা মুসলমান হয়েছে 60 বছরের পর, তারা তো ইসলামী বিধিবিধানগুলো জেনেছে। আপনি বেদাতীদের বিপক্ষে লড়াই করার জন্য যে অস্ত্র আপনার থাকবে, দলিল থাকবে, আপনি একটা সময় বের করে নেবেন, যে সময় ইনশাআল্লাহ এই বিশুদ্ধ বইগুলো পড়বেন। যেই বইগুলো পড়তে বলি, কোরআন থাকবে, সেই বুখারী হাদিসগুলো থাকবে, সাথে সাথে আকীদার কিতাব থেকে যেটি প্রাথমিক কিতাব কিতাবুত তাওহীদ, এটা বাংলা হয়েছে, কিতাবুত তাওহীদটা পড়বেন। এরপরে উসুলুস সালাসা আছে, আরো কিছু বই আছে, সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করে বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ কিন্তু ভূমিকা চলছে, এই যে কয়টা দাস ভূমিকা হয়েছে, সামনে থেকে তাদের বেদাতীদের বাতিলদের সংশয় এবং তাদের জবাব এর সামনে থেকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি ঘোষণা, সেটি হলো আগামী সপ্তাহে বৃহস্পতিবার আমার ঢাকার বাইরে একটা প্রোগ্রাম আছে, আমি থাকতে পারছি না। দাস চলবে না, দাস চলবে, দাস অন্য একজন শেখ আসবে ইনশাআল্লাহ, আকীদার বিষয় বা অন্য বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ, আসবেন শুধু সময় বৃহস্পতিবার, পরে ইনশাআল্লাহ কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। এটা অনেক আগেকার মতো এখন মানে ক্যান্সেল করা খুব কঠিন। আচ্ছা, আমরা একটা কথা বলেছিলাম যে একটা করে পিরিয়ড আমরা আলোচনা করবো, সময় অবশ্য বেশি হয়ে গেছে। আমরা এতে বলেছি বাউল সম্পর্কে বলেছি, আটরসি বলেছি, সুরেশ্বরী বলেছি, মাইজ ভান্ডার বলেছি। আজকে হলো বাবা চন্দ্রপুরী, তাদের বাবা চন্দ্রপুরী, সেটাও নাম শুনেছেন? চন্দ্রপুরী, চন্দ্রপুরী এটা হলো একটা জায়গার নাম, চন্দ্রপাড়া। এটা ফরিদপুর জেলায় অবস্থিত। সুলতান সাইয়িদ আবুল ফজল আহমদ 1984 খ্রিস্টাব্দে তিনি এটি
তার নামে চন্দ্রপুরী একটি দরবার প্রতিষ্ঠিত হয় এবং সেটি ফরিদপুরে অবস্থিত। তাদের অনেক জঘন্যতম আকীদা আছে 1984 সালে। তার মধ্যে একটা আকীদা হলো, এবং এটা বলে দিই, আপনারা আপনাদের যাদের পরিচিত আছে অন্তত মানুষকে একটু বুঝাবেন যে আমাদের দেশে যে এটা বলবেন, ইনশাআল্লাহ একটা শক্ত আলোচনার সামনে, শক্ত সঠিক আলোচনার সামনে এটা বলবেন মানুষকে যে আমাদের দেশে কি ইসলামী দল কি অন্য দল, ইসলামী দল একটু কমই করে, মানে আমাদের নির্বাচনটা শুরু হয় হলো সিলেট থেকে। কারণ বড় বিশ্বাস যে সিলেটে গেলে কিছু একটা কিছু হবে। সিলেট ওখানে কোন বাবা আছে, শাহজালাল, ওখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে যে একটা বরকতের আশায়। এগুলো মনে করেন যে সাধারণ বিষয় না, আকীদার সাথে এগুলো সম্পর্কিত, এবং হাজারো লাখো মানুষ মনে করে যে ওখানে উনি গিয়েছেন, মনে হয় কিছু না কিছু একটা আছে, লাখো মানুষ বিভ্রান্ত হয়। এজন্য আমাদের সম্পর্ক মানে মাজারের সাথে কোনোভাবে থাকবে না, একমাত্র ঘৃণা করা ছাড়া। এবং সেদিন আমাদের অন্তর প্রশান্ত খুশি হবে যেদিন বাংলাদেশের সবগুলো মাজারকে ভেঙে দেওয়া হবে, সেদিন আমরা খুশি হব। তার আগে এই শিরককে রেখে আল্লাহর বরকত কামনা করা অনেক কঠিন। তো এটা একটা শিরকের আখড়া চন্দ্রপুরী। তাদের অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। তার মধ্যে একটি হলো, কোন লোক যখন বুজুর্গ হয়ে যায় তার কোনো ইবাদত করতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সালাত করলেন, তার চেয়ে বড় বুজুর্গ তারা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত, জিবরাইল এবং আল্লাহ দুইজনের মাঝে কোনো পার্থক্য নাই। মূলত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তিনি আল্লাহ ছিলেন। আল্লাহ এবং জিবরাইল ভিন্ন কিছু নয়, যেটা খ্রিস্টানদের আকীদা। তৃতীয়ত হলো আরো জঘন্য, মানুষ ভালো কাজ করলে তারা দুনিয়াতে আবার ভালো রূপে ফিরে আসে, যেটা কাদের আকীদা? হিন্দুদের পুনর্জন্ম যেটা। এবং এটা সময় মনে করেন, এটা আপনার যে সিরিয়াতে আগে যে কসাই ছিল, কসাই কি নাম, বাশার আল আসাদ আর নুসাইরি, সে সিরিয়ার একটা চরমপন্থী গ্রুপ নুসাইরি সম্প্রদায়ের ছিল। বর্তমান আলহামদুলিল্লাহ মুজাহিদ এসেছে এবং তারা সালাফি, আলহামদুলিল্লাহ। তো তার আকীদা ছিল এরকম যে ইন্নাল্লাহা ক্বাদ হাল্লা ফি আলী, আল্লাহ তাআলা ঢুকেছেন আলীর মধ্যে, অতএব আলীকে ডাকা আল্লাহকে ডাকা। তারা হজ করতো না, ওমরা করতো না, বাশার আল আসাদ হজ করতো না, ওমরা করতো না, এবং তাদের আকীদা ছিল পুনর্জন্ম, মানুষ ভালো করলে ভালো হয়ে ফিরে আসবে, খারাপ করলে খারাপ হয়ে ফিরে আসবে। এটা হলো চন্দ্রপুরের আকীদা। এই জন্য এই সমস্ত মাজারগুলোকে আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদের দেশ থেকে ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। এটা আমাদের মনের কথা, মনের চাহিদা। কারণ শিরকের সাথে একজন ঈমানদারদের কোনো রকম সম্পর্ক থাকতেই পারে না। আজকে ক্লাস এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। কিছু প্রশ্ন আসছে, সবগুলো দেওয়া যাবে। খুলনা থেকে ফোন করেছে, ওনার দরকারই ছিল এই প্রশ্নটা। আমার লম্বা প্রশ্ন। আমাদের বোন প্রশ্ন করেছেন কোথেকে? খুলনা থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি শুনছেন আমাদের কথা। তিনি লিখেছেন, আমার স্বামী নব মুসলিম। আহলান ওয়া সাহলান, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে কবুল করুন। আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, কিন্তু স্বামীর পরিবার ব্রাহ্মণ, স্বামীর পরিবার ব্রাহ্মণ হিন্দু। তারা আমাদের ছেলেকে মুসলিম হিসেবে মানতে নারাজ। তারা আমার ছেলেকে ব্রাহ্মণ মনে করে ও হিন্দু নাম রাখতে চায়। আমি ওয়ার্ড অফিসে গিয়েছি ছেলের জন্ম সনদ করার জন্য, কিন্তু বাবার এনআইডি কার্ড
কার্ডে হিন্দু নাম থাকায় ছেলেকে কোনোভাবেই মুসলিম নাম দেওয়া যাচ্ছে না। বাবার এফিডেভিট মুসলিম নাম থাকলেও তা দিয়ে কাজ হচ্ছে না। এখন কি হিন্দু নাম দিয়ে আমার ছেলেটার জন্ম সনদ করা যাবে, না হলে উপায় কি? এটা আমাদের মুসলিম দেশ। আমি এই জন্যই, কোন দেশে যে আমরা আছি আল্লাহ আল্লাহ, আমাদের বলে মুসলিম দেশ, আবার কেউ কেউ এক লাইন বাড়িয়ে বলে ইসলামী দেশ। তো আমরা বোনকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইয়ের জন্য দোয়া করছি যে আপনারা আলহামদুলিল্লাহ শান্তির ধর্মে এসেছেন, এবং আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে ধর্মে এসেছেন সেই ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান। আল্লাহ রাসূল বাকি যে প্রশ্ন করেছেন সেটি হলো ইসলামের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ করা যাবে না। আপনি যেহেতু পরিবারকে, আপনার স্বামীও মুসলিম হয়েছে, আপনারা ইসলাম মেনে চলবেন। যদি পরিবার পক্ষ থেকে চাপ থাকে হিন্দু নাম রাখার, সেই চাপ কোনোভাবেই নেওয়া যাবে না। কিন্তু এনআইডি কার্ড করার জন্য যদি আরো কারো সহযোগিতা নিতে হয়, যাদের দ্বারা কাজ হবে, বললে শুনবে ইউনিয়ন পরিষদ বা আপনার কি লিখছেন না ওয়ার্ড অফিস, তাদের সহযোগিতা নিয়ে আপনার ছেলেকে আপনি মুসলিম নাম দিবেন। কারণ মুসলিম নাম দেওয়া একটি সন্তানের হক আপনার প্রতি। সন্তানকে সুন্দর নাম রাখা, তার আকিকা করা, এটি সুন্দর একটি হক। হয়তো মনে হচ্ছে যে একটা নাম দিলেই হলো না, এটার একটা নামের একটা খারাপ প্রভাব আছে, এবং এখন হয়তো কিছু হচ্ছে না, আজ থেকে কিছুদিন পরে তবে পরিবার দাবি করতে পারে যে সে আমাদের, সে মুসলিম হয় না, সে হিন্দু, এই দাবি করতে পারে, যেহেতু এখনই তারা ছাড়ছে না। এজন্য সুন্দর ইসলামী নাম দিবেন। সেই নাম দেওয়ার জন্য আপনি যদি কিছু মানুষের সহযোগিতা নেন, যাদের দ্বারা বললে কাজ হবে, তাদের সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। বাকি কোনোভাবেই হিন্দু নাম দেওয়া যাবে না, যে কুফরি নাম, শিরকি নাম, হিন্দু নাম এগুলো দেওয়া যাবে না। আপনি ইসলামী নামই রাখবেন। আমরা এখান থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আপনার এই বিষয়টি সহজ করে দিন, এবং আপনি যেন একটা সুন্দর নাম রাখতে পারেন, ইসলামী নাম রাখতে পারেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা আপনাদের করে দিন, এবং সেই বিষয়টা আমরা আল্লাহর কাছে বলে রাখলাম। আল্লাহ তার পক্ষ থেকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি এর জন্য চেষ্টা করুন, একটু চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু কোনোভাবেই হিন্দু নাম রাখা যাবে না। মানে স্বামীর এনআইডিতে স্বামীর নাম হিন্দু, বাকি উনি তো এফিডেভিট করেছেন মুসলিম হওয়ার জন্য, সেই কাগজ দেখাবেন না। বিষয়টা হলো যে বাবার নাম যদি হিন্দুদের মতো থাকে, চেঞ্জ করা না যায়, ছেলের নাম রাখলে কি সমস্যা? ছেলের নামে সমস্যার কথা, ছেলের নামে সমস্যার কথা। বাবার নাম যদি চেঞ্জ করা নাও যায়, ছেলের নাম তো সমস্যার কথা, নতুন নাম দেবে সেখানে সমস্যার কথা না। যিনি হয়তো করছেন না, তিনি অতিরিক্তটা করছেন। হ্যাঁ ঠিক আছে, পিতার নাম যদি হিন্দুটার আগেরটা চলেও আসে, ছেলের নাম মুসলিম রাখতে কি সমস্যা? ছেলের নাম মুসলিম রাখতে তো কোনো সমস্যা নেই, সেটা তো সরকার নিষেধ করবে না বা অফিস নিষেধ করবে না। তো বাবার নাম যদি হিন্দু চলেও আসে, চেঞ্জ করতে না পারে, এফিডেভিটটা রাখবে, ছেলের নাম মুসলিম নাম রাখবে, ছেলের নাম কোনোভাবে হিন্দু রাখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সহজ করে দিন, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। যারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন। আমাদের মাশাআল্লাহ দিন দিন ভাইরা অনেক আসছেন, আল্লাহ তাআলা আপনাদের রিজিকে হায়াতে বরকত দান করুন। যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে আমাদের উৎসাহ দিচ্ছেন, অনেক ভাই বসেন, অনেক ভাই দাওয়াতি কাজ বাইরের মানুষকে ডেকে নিয়ে আসেন, অনেক ভাই প্রচার করেন, কিছু ভাই আবার চার ব্যবস্থা করছেন, যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন তার পক্ষ থেকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে তাওহীদের উপর রাখুন, এবং যাবতীয় বাতিলকে বাতিল মনে করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসার পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা